মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ, হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায়, তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবার আশা করছেন বাগান মালিকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। এবছর মেহেরপুরে 2670 হেক্টর জমিতে আম বাগান হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৮,২৯৮ মেট্রিক টন। গেল বছর প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে আমের উৎপাদন কম হয়েছিল। এবছর আগে থেকে বাগান পরিচর্যা, হপার পোকা দমনে অগ্রিম কীটনাশক প্রয়োগ সহ গাছের সার ও পানির ব্যবস্থা করায় ব্যাপক মুকুল এসেছে। এবার মূল খুব ভালো হয়েছে, মুকুল আশা করছি আমরা খুব ভালো হবে। আম আমাদের এবার গতবারকার ছাড়া অনেক বেশি হবে। প্রকৃত দুর্যোগ না হয় এবার আমার ব্যবসাটা হবে, লাভের অঙ্কটা একটু আলাদা বেশি হবে, মানে মূল 100 যখন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আমের বাজার দর ভালো পেলে লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন রকমের পোকা আসছে, গরমে চলে এসছে, হপার আসবে, এই জন্য আমরা বীজ দিই যাতে আমাদের আমের মুকুল গুলো ক্ষতি না করতে পারে। আমরা ভালো যত্ন করছি, নিচে চাষটা দেওয়া আছে, সার পানি দেওয়া আছে, এখন স্প্রে চলছে, ছত্রাকনাশক কীটনাশক এগুলো চলছে। আমের মুকুল ঝরে যাওয়া রোধে সেচ, সার, ঔষধি স্প্রে সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুয়াশাচ্ছন্ন দিনে যদি যেগুলো ফলন হয়ে গেছে সেক্ষেত্রে কোনো রাসায়নিক এসব ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে তারা শুধু 9টা-10টার দিকে শুধু পানি স্প্রে করবে। আর যেগুলো মুকুল 2-3 ইঞ্চি হয়েছে সেই ক্ষেত্রে তারা একটা ফাঞ্জিসাইড ইনসিডেন্ট দিলে এই যে মাইসিলিয়াম, সফটওয়্যার মাইসিলিয়াম, এটা গ্রো করবে না। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।